বুড়ি, একটা রুম পরিষ্কার করতে তোর এত সময় লাগে, আর বাকি কাজগুলো তুই কখন করবি? তা বাকি কাজগুলো যে পড়ে আছে সেগুলো কে করবে? বৌমা, তুমি এটা কি কথা বলতেছো? আমি যে এই বয়সে অসুস্থ শরীরে এতখানি কাজ করতেছি, তারপরও তুমি বলতেছো যে আমি একটা কাজ নিয়ে পড়ে আছি। এই কথাটা কি তুমি ঠিক বললা? আস্তে আস্তে সব কাজ করে দিবে। এই, যখন হাতে খাস তখন তো আস্তে আস্তে খাস না, যখন পাস তখন তো মনে হয় সব কিছু একবারে গিলে নিবি। এই, তুই যে একটা কাজ নিয়ে পড়ে আছিস, বাকি কাজ কি তোর মোরসে বাবা এসে করে দিবে? তাড়াতাড়ি কাজ শেষ কর, না হলে কিন্তু তোর আজকে খবর আছে। বৌমা, তুমি আমার উপরে কেন এত অত্যাচার করতেছো? আর আমার মরা বাপকে নিয়ে কথা বললা? শোনো, তুমি কিন্তু আমার মরা বাপকে নিয়ে কথা বলতে পারো না, এটা আমি কখনো সহ্য করবো না। এই, তোর মরা বাপকে নিয়ে কথা বলছি বলে কি এমন হয়েছে রে? প্রথমে তো তোর মরা বাপকে ডেকে আনছি, বেশি করলে না তোর 14 গোষ্ঠীরে ডেকে আনবো। শোন, তাড়াতাড়ি রুমটা পরিষ্কার করে আমার কাপড়গুলো পরিষ্কার করে দে, আমার সন্ধ্যার সময় পটিতে যেতে হবে। যদি একটা কাম উল্টা পাল্টা করেছিস না, তাহলে সকালে দেখতে হবে তোর অবস্থা আমি কি করব। তাড়াতাড়ি কর। বাবা, শান্তা তোমার উপরে এত অত্যাচার করে, তুমি এতদিন আমাকে কিছুই বলনি, কবে থেকে হচ্ছে সব? বাবা, অনেকদিন যাবতই, কিন্তু আমি তোকে যদি বলে দিই, সে আমাকে হুমকি দিছে যে আমাকে মেরে ফেলবে একদম। আর জানিস, মাঝে মধ্যে না বাইরে থেকে ওটা ছেলে নিয়ে আসে, ওর সাথে যা তা করে, এগুলো আমি যেন তোকে না বলি। আমাকে এর জন্য ছেড়ে দিছে যে এগুলো যদি তোকে আমি সব জানাই আর আমার যে এত নির্যাতন করিস, এগুলো বলে দিলে সে আমাকে একদম জানে মেরে দেবে। এই জন্য বাবা আমি কিছু কে কাকে জানে মারে সেটা আজকেই দেখা যাবে। শান্তা, শান্তা, শান্তা! কি হয়েছে? আচ্ছা, মা কোথায়? মা হয়তো রুমেই আছে, আর কোথাও থাকবে। কিন্তু আমি যে দেখলাম মা কাজ করতেছে, তোমার জামা কাপড় পরিষ্কার করতেছে, জুতা পরিষ্কার করতেছে। না না, তুমি এটা কি বলতেছো? মা কেন এসব করতে যাবে? মা তো হয়তো বা রুমে টুমে শুয়ে আছে, তাই না? চুপ করো তুমি, আমার সাথে